আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কাবাব রেসিপি। বিফ শামি কাবাব বা টিকিয়া কাবাব অনেক নামে এটাকে জেনে থাকে। কাবাব কীভাবে বানালে মাঝখানে ফাটবে না এবং তেলে তেলে ছেড়ে যাবে না, সেই রেসিপিটা অনেকেরই অজানা। আজকে আমি তোমাদের মাঝে এটা শেয়ার করতে চাচ্ছি কিভাবে কাবাব বানালে কাবাবটা পারফেক্ট হবে, ফাটবে না, ভেঙে যাবে না বা তেলে তেলে ছেড়ে যাবে না। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন আমি নতুন নতুন ভিডিও বানালে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও আর আমাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকতে পারো। তাহলে চলো কাবাবের রেসিপিটা শেয়ার করে যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি অ্যাঙ্কর বুটের ডাল। এখানে 250 গ্রাম ডাল আছে, এটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ভিজিয়ে রাখার পর এটা ফুলে ডবল হয়ে গিয়েছে। আরেকটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস 1 কেজি। তোমরা ইচ্ছে করলে মহিষের মাংস নিতে পারো। মাংসটা অবশ্যই তেল চর্বি ছাড়া হতে হবে, হাড় ছাড়া হতে হবে, একদম ফ্রেশ প্রপার মাংস যেগুলো, এই পিসগুলোকে নিতে হবে। আর পিসগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যেন সিদ্ধ হতে সুবিধা হয়। এবার যে প্যানে আমি কাবাবটা রান্না করব সেখানে দিয়ে দিলাম মাংসগুলো আর দিয়ে দিচ্ছি অ্যাঙ্কর ডালগুলো। দেওয়ার পর এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি দিতে হবে যেন ডালগুলো আর মাংসগুলো সুন্দরভাবে পানির ভিতরে ডুবে থাকে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। তোমরা যদি এখানে 1/2 কেজি মাংসের কাবাব করতে চাও তাহলে সবগুলি উপকরণ অর্ধেক করে দিলেই হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2টি, বড় 2টি পেঁয়াজকে আমি কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য মরিচটা আমি অ্যাড করেছি, তোমরা এটা কম দিলে বা না দিলেও হবে। এই তো দিয়ে দেওয়ার পর আমি এখন চুলাটা অন করে দিচ্ছি, অপেক্ষা করব একটি বলক আসার আগ পর্যন্ত। এই তো বলক এসে গিয়েছে। বলক আসার পর আমি এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি কিন্তু রাঁধুনি কাবাব মশলা দিয়ে কাবাবটা রেডি করব, যেন ঘরে কাবাবের মশলা নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। এই তো পানিটা অর্ধেক হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে চুলাটিকে আমি মিডিয়াম হিটে করে দিয়েছি। বলক আসার পরে চুলাটিকে মিডিয়াম হিটে করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আগুনটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু কাবাবের পানি শুকিয়ে যাবে এবং কাবাবটা শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা। কাবাব মশলাটা রেডি মিক্স থাকে, সেজন্য এটি ব্যবহার করতে সুবিধা। একটা একটা করে সবগুলি মশলা জোগাড় করাও একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই তো এবার একটি ছোট বাটিতে আমি কাবাব মশলা নিয়ে নিচ্ছি 4 চা চামচ। 4 চা চামচ কাবাব মশলা নিয়ে এগুলোকে একটু পানি দিয়ে এখন আমি গুলিয়ে নিব। ঝরঝরে ফ্রেশ কাবাব মশলা পানি দিয়ে গুলিয়ে সেই মাংসের মধ্যে আমি দিয়ে দিব। মাংসের ঝোলটাতে দিয়ে এভাবে নেড়ে ঝেড়ে দিব। মশলাটা দেওয়ার পর মাংসের যে পানির ঝোলটা সেটা কিন্তু একটু কালচে হয়ে আসবে, সেটা দেখে কেউ ভয় পাবে না। আর পানির মাঝে যে বুদবুদ ফেনা উঠছে সেই ফেনাগুলিকে তোমরা একটি চামচের সাহায্যে ফেলে দিতে পারো, ফেলে দেওয়াটাই বেস্ট। এবার মাংসটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পানিটা কিন্তু কমে আসছে। এবার যখন পানিটা প্রায় একটু শুকিয়ে আসবে বা কমে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে যে ডালটা প্রায় হয়ে যাচ্ছে। আবার এটাকে ঢেকে দিচ্ছি এবং মৃদু আঁচে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। অ্যাঙ্কর ডাল, মাংস, বুট সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য লাস্টবারের মতো এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একটি পিসকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই তো মাংসটা এখানে সুন্দর মতো পারফেক্টলি সুসিদ্ধ হয়েছে। এবার এই মাংসগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। একটি বাটিতে মাংসগুলি আমি উঠিয়ে নিলাম এবং হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডিং জারে। ভালো ব্র্যান্ডের ব্লেন্ডিং জার ইউজ করতে হবে আর ভালো মতো যেন ব্লেন্ড হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। ব্লেন্ড করে এটাকে একবারে ব্লেন্ড না করে সবগুলি মাংসকে 2 বারে বা 3 বারে ভাগ করে ব্লেন্ড করতে হবে, তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই যে দেখো মাংসটা কীরকম হয়েছে, অত্যন্ত সফট। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, চাপ দিলে এরকম গলে যাবে। এ তো হয়ে গিয়েছে। এবার এই কিমাটাকে আমি ভালো করে একটু মুথে নেব যেন বাইন্ডিংটা ভালো হয়। এবার নিয়ে নেব 2টি ডিম। ডিমগুলো রুম টেম্পারেচার হলে ভালো হয়। এগুলিকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, মরিচ কুচি স্বাদ মতো, এখানে 5 থেকে 6টা মরিচ দিয়েছি, আর ধনেপাতা হাফ কাপ। তোমরা ইচ্ছে করলে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারো। এবার এগুলিকে ভালো করে মধ্যে মিক্স করে নিচ্ছি। মিক্স হলে যে ডিম দুটো আমি ফেটে রেখেছিলাম সেগুলোকে এখন এই কিমার মাঝে দিয়ে দিব।
পুরাটা ডিম একসাথে দিতে যাবে না, তোমরা প্রথমে অর্ধেকটা ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করার পর একটু ডো নিয়ে আমি এটাকে একটা কিমা বানিয়ে দেখে নিচ্ছি যে আমার কিমাটা পারফেক্ট হয়েছে কিনা। এই তো ডো নিয়ে আমি এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখা যাচ্ছে আমার কাবাবটার মাঝে কিছু ফাটল রয়েছে এবং ডোটা একটু শক্ত হয়ে আছে, তাই বাকি যে ডিমটা ছিল সেটাকে আমি এখন পুরোটা অ্যাড করে দিব। ডিমের কাবাবের বাইন্ডিং যদি বেশি শক্ত হয় আর ফেটে যায় বা ক্র্যাক দেখা দেয় কাবাব বানানোর পর, সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে স্মুথ করে নিতে হবে। স্মুথ একটা পেস্ট তৈরি হলে বুঝবে যে তোমার কাবাবের বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে। এই তো এবার আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি। কাবাব বানিয়ে নেওয়ার আগে হাত দুটো পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যাতে কাবাবটা বানানোর সময় সেটা হাতে লেগে না যায়। এই যে এবার কাবাবটা আমার পারফেক্ট হয়েছে, তেমন কোনো ক্র্যাকস বা ফাটা ছেঁড়া কিন্তু এটার মাঝে নেই, পারফেক্টভাবে একটা বাইন্ডিং হয়েছে। এবার প্রথমবার একটি কাবাব বানিয়ে সেটাকে আমি একটু ভেজে দেখব যে তেলে দেওয়ার পর সেটা ছেড়ে দিচ্ছে কিনা তেলের মাঝে। তো কাবাবটা এখানে আমি ভেজে নিচ্ছি। চুলাটা প্রথম হাই হিটে থাকবে, তারপর কিন্তু মিডিয়াম হিটে দিয়ে নিতে হবে, তা না হলে কাবাব কিন্তু পুড়ে যাবে। তেল ভালো করে গরম হওয়ার পর চুলার টেম্পারেচার একটু কমিয়ে দিতে হবে। এভাবে নেড়ে ছেড়ে আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি। আমার কাবাবটা কিন্তু পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ তেলে দেওয়ার পর এটা কিন্তু ছেড়ে যাচ্ছে না বা কোনো সমস্যাও হচ্ছে না। এভাবে আমি বাকি কাইটা দিয়ে সবগুলি কাবাব বানিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 25 থেকে 27টা কাবাব হয়েছে। অর্ধেকটা কাবাব আমি বানিয়েছি, বাকিগুলো দিয়ে আরও কিছু পরিমাণ কাবাব আমার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 27টা কাবাব আছে। 1 কেজি মাংস দিয়ে আমার 27টা কাবাব হয়েছে। এই কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে। এগুলোকে আমি এখন রেখে দিব ডিপ ফ্রিজে। আর কিছু কাবাবকে ইনস্ট্যান্ট আমি ভেজে দেখিয়ে দিচ্ছি যে আমার কাবাবগুলো কীভাবে ভাজতে হবে। যেই কাবাবগুলি আমি ডিপে সংরক্ষণ করব সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। তারপর এটাকে কিভাবে আমি সংরক্ষণ করি সেই পদ্ধতিটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আমার ইনস্ট্যান্ট কাবাবগুলিকে ভেজে নিচ্ছি। যখন এটা ডিপ থেকে বের করে আপনারা ভাজতে যাবেন তখন কিন্তু এটা অনেক শক্ত থাকবে, সেজন্য 5 থেকে 10 মিনিট ফ্রিজ থেকে বের করার পর নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। তা না হলে কাবাবটা বেশি শক্ত থাকবে এবং ভেতরে ঠান্ডা থেকে যাবে, ভালো করে সিদ্ধ হবে না বা খেতে সফট হবে না। এই যে আমার নর্মাল টেম্পারেচারে থাকা কাবাবগুলি কত সুন্দর হয়েছে, আর ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে ভাজলে তো আরও অনেক সুন্দর হবে। ও আচ্ছা, ভালো কথা, আপনারা যদি মাংসের কিমা সিদ্ধ করার সময় পানিটা শুকিয়ে যায় তাহলে অল্প একটু পানি অ্যাড করে দিতে পারবেন, কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে সিদ্ধ করতে গেলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মাংস সিদ্ধ হতে যাবে না। এই তো আমার সবগুলি কাবাব ভাজা নিয়ে হয়ে গিয়েছে। এগুলিকে আমি এখন তুলে নিচ্ছি একটি কিচেন টিস্যুতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম। এবার কাবাবগুলিকে আমি একটু পরিবেশন করে নিচ্ছি। সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কত লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে। এটা আপনারা গেস্ট আসলে সহজে পরিবেশন করে দিতে পারেন যদি আগে থেকে বানিয়ে ডিপে সংরক্ষণ করে রাখেন। তাহলে এভাবে কাবাবের রেসিপিটা শেষ হলো। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে সেটির নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমাকে লাইক ও কমেন্ট করতে পারেন। এভাবে বাসায় আপনার কাবাবটি বানাতে পারেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন যে আপনার কাবাবটি কেমন হলো। একটি কাবাব আমি কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত সফট হয়েছে আর উপরটা কত ক্রাঞ্চি হয়েছে, ভিতরে মাংসের আঁশগুলো দেখা যাচ্ছে। এই কাবাবটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর আপনি এভাবে বানিয়ে আপনার অতিথিকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে আর আপনার হাতে বারবার এটি খেতে চাইবে। যেই কাবাবগুলি আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, সেগুলোকে এখন আমি সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটিকে সংরক্ষণ করতে হবে। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে সারা রাতও রাখতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটি প্লাস্টিক বক্স। এটার ভিতর আমি একটি পেপার বা প্লাস্টিক পেপারকে আমি বিছিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে। আপনারা বেকিং শিটটাকেও কেটে ইউজ করতে পারেন। এরপর সবগুলি যে কয়টা কাবাব এখানে ধরবে, আমার এখানে 9টা কাবাব ধরেছে, সেই কাবাবগুলিকে আমি ভিতরে দিয়ে দিলাম একটি লেয়ারে। এরপর উপরে প্লাস্টিক
ব্যাগের আরেকটি লেয়ার আমি দিয়ে দিচ্ছি। এভাবে বাকি সবগুলি কাবাব আমি বিছিয়ে দিলাম। এবার উপরে আরেকটি লেয়ারের শীট দিয়ে দিচ্ছি। এই প্লাস্টিক শীটের উপর বাকি যে কাবাবগুলো আছে সেই কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 20টা কাবাব হয়েছে, যেগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করতে যাচ্ছি। এই তো এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ডিপে রেখে দিব 3 থেকে 4 মাসের জন্য, বা 2 থেকে 3 মাসও রাখতে পারেন, যে যেমন ইচ্ছা। এই তো এভাবে কাবাবটা বানিয়ে নেওয়া হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।